হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি আরও একটি দারুণ রেসিপি, বিফ পেপার স্টিক। তো চলুন আমরা রেসিপিটি শুরু করি। বিফ পেপার স্টিক বানানোর জন্য আমি এখানে নিয়েছি আধা কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে পাতলা করে টুকরো করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিই। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করছি। তেলটা গরম হলে আগে থেকে স্লাইস করে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবগুলো মশলা বিফের সাথে মিশিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে। বিফটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে বিফগুলো তুলে রাখছি। এবার একটা সস বানাবো। এই সসটা হচ্ছে বিফ পেপার স্টিকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সসের জন্যই বিফ পেপার স্টিকের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি হাফ কাপ সয়া সস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আঙ্গুরের রস। বাজারে যে রেড কালারের আঙ্গুরগুলো পাওয়া যায়, আমি এখানে সেই আঙ্গুরগুলো ব্যবহার করছি। দিয়ে দিব হাফ কাপ ব্রাউন সুগার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার একটি মিক্সচারের সাহায্যে সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিক্স করে নিতে হবে। যে পাত্রে বিফ স্টিকটা ভেজে রেখেছি, ঠিক সেই পাত্রে এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। আমি এখানে বিফ স্টিকটাকে কালারফুল করার জন্য ডিফারেন্ট কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে একই কালারের ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা বিফ স্টিকগুলো। এবার স্টিকের মধ্যে স্পেশাল যে সসটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সসটা বিফ স্টিকের সাথে ভালো করে মিশিয়ে নিই এবং যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো ভাব চলে আসে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। তৈরি হয়ে গেল মজাদার বিফ পেপার স্টিক। সব শেষে ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি এখানে হোয়াইট সিসেমি ব্যবহার করছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।